বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আর বাইরে বেরোনোরও কোনো উপায় নেই। কিন্তু তেলে ভাজা খাওয়ার জন্য মনটা কেমন যেন ছটফট করছে। তাই আমি ঝটপট করে এই কাঁচা আলুর চপটা বানিয়ে ফেললাম। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। কাঁচা আলুর চপটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারাও কিন্তু সহজেই এই চপটাকে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন এবারে ঝটপট করে চপটা কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। কাঁচা আলুর চপটা বানানোর জন্য যা যা উপকরণ দরকার সবগুলোই আমি নিয়ে নিয়েছি। এখানে আছে ডিম, সাথে আছে আলু, আর আছে লঙ্কা, পেঁয়াজ। আলুটার থেকে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নেব। দুটো আলুকেই আমি এভাবে আস্তে আস্তে করে গ্রেটারের সাহায্যে ভালো করে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আর এখানে আমার আলুটা প্রায় গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে যা যা উপকরণ দরকার সবগুলোই আমি দিয়ে দেব। এখানে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর দিয়েছি লঙ্কা। এবার আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। সবগুলো ডিমই আমি এই কাঁচা আলুটার মধ্যেই দিয়ে দিচ্ছি। ডিমটাকে দেওয়ার পর এবার আলুটার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সাথে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে আলুটার সাথে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার আরও একটুখানি ভালো করে মাখিয়ে নেব। সবগুলোকে দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে সবগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটাকে দেওয়ার পর একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। সবগুলো উপকরণ দেওয়ার পর কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসনটাকে। বেসনটা দেওয়ার পর কিন্তু আরও একটু ভালো করেই সবগুলোকে মাখিয়ে নিতে হবে। আলুর মধ্যে একটুখানি লবণ দেওয়ার কারণে কিন্তু আলুটার থেকে বেশ পরিমাণে জল ছাড়তে থাকে। তাই কিন্তু এখানে কোনো রকমের জল দেবেন না। এভাবে বেসনটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে। ব্যাটারটা আমার খুব ভালো করে রেডি হয়ে গেছে। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি এক এক করে চপগুলোকে দিয়ে দেব। এর মধ্যে যতগুলো চপ দেওয়ার জায়গা হবে ঠিক ততগুলোই দিয়ে দেবেন। তারপর এগুলোকে খুব ভালো করে দুপিট কিন্তু ভেজে নিতে হবে। আমি এখানে 4টের মতো চপ দিয়ে দিলাম। এবার এগুলোকে দুপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। সেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চপগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এক সাইডটা খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি। মোটামুটিভাবে দুই সাইডটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর একটুখানি আমি উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। সবগুলো ভাজা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সবগুলো চপই আমি একই রকম প্রসেসেই ভেজে নিয়েছি। এবার এগুলোকে সবগুলোকে তুলে নিচ্ছি। তারপর এগুলোকে আপনাদের যেভাবে খাওয়ার ইচ্ছে সেভাবে কিন্তু খেতে পারবেন। আপনারা যদি চান মুড়ি দিয়েও খেতে পারেন, আবার এমনিও কিন্তু এগুলো বেশ ভালো লাগে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।